এই দুর্গা কোথায় গেছে রে? জানি না, কোথায় বেরিয়েছে। আবার কোথায় বেরিয়েছে? জানি না, মকর সংক্রান্তি তো, হয়তো পুজো টুজো দিতে গেছে। পুজো দিতে গেছে? হ্যাঁ। পুজো দিতে গেছে, ভালো, তাও ভালো। পুজো আচ্ছায় মতি হওয়া খুব ভালো, ভালো। কাকুমণি, হ্যাঁ কাকুমণি, হ্যাঁ বল। আমি একটু ওই স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীকে নিয়ে না বেরোচ্ছি। কোথায় যাবি? আজকে মকর সংক্রান্তি না, পুজো দিতে যাবো। হ্যাঁ হ্যাঁ যা যা যা। না আমি বলছিলাম, কি বলছিলাম, আমি বলছিলাম যে করে সাবধানে যাস। এলাম। হ্যাঁ। জগদ্ধাত্রী আর দুর্গার চেহারার মধ্যে এত মিল। মেয়েটা একেবারে মাতৃমুখী হয়েছে। একবার দেখে যে কেউই বলে দিতে পারবে দুর্গা জগদ্ধাত্রীর কন্যা। এই দেখ, বছরের পর বছর আমি তোমাকে ফুল, বেলপাতা, তারপর এই যে দুধ, সবকিছু দিয়ে পুজো দিচ্ছি, কিন্তু তুমি কোথায়? তুমি তুমি তোমার কোনো কথাই শোনো না। তোমাকে আমি বারবার জিজ্ঞেস করেছি, আমার কি সত্যি কেউ নেই? আমার মা বাবা কেউ নেই আমার? নো আনসার। আমি ওই কালী বুড়োটাকেও জিজ্ঞেস করেছি, ওই বুড়োটাও কোনো কিছুতে কোনো কিছু বলে না। আচ্ছা আচ্ছা, তুই তো আমার বুড়োশি, তুমি বলো না গো, তুমিও কিছু বলবে না? বলো না গো, আমার কেউ নেই, আমার মা বাবা কেউ নেই, সত্যি অনাথ। আমার কিন্তু খুব দুঃখ হয়, হেভি দুঃখ হয় আমার। আমার খুব জানতে ইচ্ছা, আমার মা কে, আমার বাবা কে? বলো না গো ঠাকুর, বলো না গো, বলো না। তুমি কি সত্যি পাষাণ হৃদয়? দুর্গা কোনো কিছুর পরোয়া করে না, কিন্তু মনের মধ্যে কষ্ট দুঃখ তো ঠিকই আছে, বলো। আমার আমার মাঝে মাঝে না হেভি কষ্ট হয়, হেভি দুঃখ হয় আমার। আমি যখন রাত্রিবেলা শুতে যাই, আমি আকাশে ওই তারাগুলোর দিকে তাকিয়ে থাকি, আমার খুব জানতে ইচ্ছা করে আমার মা বাবা ওখানে আছে না অন্য কোথাও আছে। আমি কি সত্যিই অনাথ? আমার কেউ নেই?
স্বয়ম্ভু স্বয়ম্ভু বলছে যে ওই ঠাকুরের জন্য মালা মিষ্টি ফুল এগুলো একটু নিয়ে এসে যাও। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও 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 যাও। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী ওই দেখো, ওই দেখো, দেখো তোমার মেয়ে দুর্গা, যাকে জন্ম দিতে গিয়ে তুমি এত কষ্ট করেছো, যার জন্য তুমি এত কষ্ট করেছো জগদ্ধাত্রী, সেই মেয়ে তোমার মেয়ে দুর্গা। দেখো, দেখতে পাচ্ছ? তাকিয়ে দেখো কি সুন্দর পুজো করছে। তাহলে তাহলে কিন্তু তোমার সাথে আমার সেই চুক্তি রইলো, তুমি আমার মা বাবাকে আমার কাছে ফিরিয়ে দেবে। তা নাহলে কিন্তু আমি হেভি দুঃখ পাবো। তুমি কিন্তু আমার ফেভারিট গড, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমার কথা কে শুনবে বলো তো? আমি আসছি আজকে, তোমার সাথে কিন্তু আমার সেই কথাই রইলো, সামনের বছর মকর সংক্রান্তিতে হয় আমার মা না হয় আমার বাবা আমার সঙ্গে থাকবে। আর ওটা যদি না হয়েছে তাহলে কিন্তু হেব্বি ঝগড়া করবো। আমার নামও না দুর্গা, তোমার বাড়িতে একটা আছে না দুর্গা, তার তো আবার 10টা হাত, আমার কিন্তু 10 হাত লাগে না, 2 হাতই কাফি। তোমার দুর্গা তো আসে বছরে একবারের জন্য, আসে 5 দিনের জন্য, তাও আমি কিন্তু এখানেই থাকি। এই দুর্গার দিকে একটু নজর দিও প্লিজ। আমি আসছি, ওকে বাই। See you. বর্দি চল। হ্যাঁ যা, আমার ফোন ভেলে এলাম না তো, দেখি একটু আমার ফোনটা কোথায়? এই তোমার লীলা ঠাকুর, একই মন্দিরে মা আর মেয়ে, এটা তোমার লীলা মহাদেব, এটা তোমার লীলা। আমি চাই যেদিন মা আর মেয়ে মুখোমুখি হবে, জগদ্ধাত্রী যেন ওর মেয়ের কাছ থেকে মা ডাকটা শুনে সাড়া দিতে পারে। ঠাকুর, সারাটা জীবন মেয়েটা অনেক কষ্ট করেছে, অনেক, ওকে একটু শান্তি দিও ঠাকুর।
আমাকে একটু শান্তি দিও বাবা মহাদেব, আমার জগদ্ধাত্রীকে একটু শান্তি দিও। জগদ্ধাত্রীকে সুস্থ করে তোলো। আমি এখন আশায় আছি, একদিন না একদিন আমার মেয়েকে আমি খুঁজে পাবই, একদিন না একদিন পাবই। ওকে ওকে ফিরিয়ে দিও। শুনেছিলাম তোমার নাকি অনেক ক্ষমতা, খুব পাওয়ারফুল তুমি। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের খুব তালেবর একজন অফিসার তুমি। হঠাৎ এই কথা বলছেন কেন? না, বললাম আর কি, যে স্বয়ম্ভু মুখার্জির নামে এখন নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তার বাড়ির মেয়েকে বাইরের কিছু থার্ড ক্লাস এলিমেন্টস এসে থ্রেট করে গেল। সে কোনো ব্যবস্থাই নিচ্ছে না, ভাবতেই পারছি না। কে কাকে থ্রেট করেছে? ওমা, এর মধ্যে ভুলে গেলে? মনে নেই কিছু? কি হয়েছে বলো দেখি? সারাটা সময় তুমি একবারে গুম হয়ে থাকো, বাড়ির কারোর সাথে কোনো কথা বলো না, কোনো খবরাখবর রাখো না, নিজের ডিউটি নিয়ে থাকো, আর সর্বক্ষণে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী করে যাচ্ছ। পরিবারের কিছু ডিউটি তো করা উচিত। মাফ করবেন, আপনার মুখে পরিবার কথাটা মানায় না, কারণ আপনি কখনোই আমাকে পরিবারের লোক মানেননি, না 20 বছর আগে, না আজকেও। ওকে ওকে, সরি সরি, তাহলে আমার ভুল হয়েছে, আমি দুঃখিত, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কিন্তু পৃথার সঙ্গে যেটা ঘটেছে। কি ঘটেছে? কি ঘটেছে পৃথার সঙ্গে? পৃথা, 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 পৃথা বেটা, এসো এসো। বড় মামু তোমার সঙ্গে একটু কথা বলবে। আমায় ডাকছো? আচ্ছা বলো তো, কাল রাতে ঠিক কি ঘটেছিল? কিছু না, আমি আমার ফ্রেন্ডসদের সাথে একটু বেরিয়েছিলাম নাইটে। হ্যাঁ, আমি মানছি আমার গাড়ির স্পিডটা বেশি ছিল, কিন্তু সেটার জন্য বিষয় না। প্রত্যেকে একটা সাইকেল চলে এলো, তাতে একটা মেয়ে ছিল। আমি কিন্তু বলছি আমাদের কোনো রকম কোনো খারাপ ইন্টেনশন ছিল না। মেয়েটাই হঠাৎ করে চলে এলো, ঝামেলাঝাটি করলো আমাদের সাথে, তারপরে আমাকে থ্রেট করলো, আমাকে মারতে পর্যন্ত এসেছিল। সে কি তুমি রিপোর্ট করেছো? না, রিপোর্ট করিনি। কেন রিপোর্ট করনি? কেন তুমি রিপোর্ট করনি, বা কেন তুমি আমাকেই বা বলনি? দেখো, তুমি তো আমায় খুব একটা পছন্দ করো না, না? আমার লাইফস্টাইল নিয়েও তোমার যথেষ্ট প্রবলেম আছে, হ্যালো সেই পৃথা, ঠিক করে কথা বলো। ওকে ওকে তুমি বকছো কেন? আরে ওকে তো তুমি হেল্প করবে স্বয়ম্ভু, সম্পর্ক গুলোচ্ছে তুমি। ও তোমার ভাগ্নি, ওকে প্রোটেক্ট করা তোমার উচিত নয়? ওকে, আচ্ছা তুমি মেয়েটাকে চেনো? না। মেয়েটার নাম ধাম তুমি জানো? না। আচ্ছা তুমি বলো তো, ঘটনাটা ঠিক কোন জায়গায় ঘটেছে?
হ্যালো বসন্ত, আমি স্যার বলছি। হ্যাঁ স্যার। সেদিন একটা ইনসিডেন্ট হয়েছে। কে ছিল মেয়েটা সেটা খুঁজে বের করো। আমাদের বাড়ির মেয়েকে থ্রেট করেছে। ওকে স্যার। ওকে। গ্র্যানি, তুমি হঠাৎ করে কমপ্লেন করতে গেলে কেন? যখন থেকে শুনেছি তোর কাছে ওই মেয়েটার চেহারার সাথে জগদ্ধাত্রীর সাদৃশ্য আছে। সাদৃশ্য নয় গ্র্যানি, দুজন হুবহু এক। বেশ তো, তাই আমার মনে হলো ওই মেয়েটিকে খোঁজবার জন্য স্বয়ম্ভু ইজ দ্য বেস্ট পার্সন। কাঁটা দিয়ে কাঁটা তোলা হবে, রহস্যের সমাধানও হবে, মনের খটকাও দূর হবে, আর তোর রিভেঞ্জটাও নেওয়া হবে। কি মেয়েটা হুবহু জগদ্ধাত্রীর মতো দেখতে। হ্যাঁ বিল্লা, হ্যাঁ মেয়েটা খুঁজে পেয়েছি। মেয়েটা আশ্রমের দিকে যাচ্ছে, নজর রাখছি, সুযোগ পেলেই উড়িয়ে দেবো। বিল্লা বললো মেয়েটাকে উড়িয়ে দিতে। নামছিস কেন? কোথায় যাবি? ফলো করবো মেয়েটা কোথা থাকে দেখার জন্য। দেখ তো দিকে। হ্যাঁ, কে কিছু পেলি? নেই কেউ নেই এখানে। কিরে, কেউ তো নেই এখানে, কোথায় গেল? এই কি সোনা, কি ভেবেছিলে চিনতে পারবো না তাই না? কি হচ্ছে এসব? ওই কথা বলছিলাম তো। কি হচ্ছে এসব? জানিস তো আমার মাথার পেছনেও দুটো চোখ আছে। জানিস কি বলে সেটাকে? জানো না? না জানে না, এ তো জানে না। তুই জানিস? জানিস পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষী বলে ওকে। পড়াশোনা কিচ্ছু হয়নি তাই না? ছোটবেলা থেকে পড়াশোনার নামে কিচ্ছু হয়নি, শুধু ক্রাইমে হাত চাকানো হয়েছে। একদম না,
একদম না, একদম না। স্ট্যাচু, নাহলে কিন্তু গুলি করে উড়িয়ে দেব। একদম চুপ। হ্যাঁ, এবার বলতো ফলো করছিলি কেন আমাকে? কিরে ফলো করছিলি কেন? কে পাঠিয়েছে তোমাদের সোনা? কে পাঠিয়েছে? বিল্লা, তাই না? এবার তাহলে মন দিয়ে শোনো, তোমরা যাবে গিয়ে বিল্লাকে বলে দেবে এলাকায় বিল্লার মা জন্মে গেছে। ওকে? তার নাম দুর্গা। দুর্গার কিন্তু 10 হাত লাগে না, দুর্গার 2 হাতই কাফি তোদের মতো অসুরদের বধ করার জন্য।